আসুন আরেকবার আমরা প্রভুর বাক্য থেকে দেখি। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 25 থেকে 27 পদ। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 25 পদ থেকে 27 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর যিশু ক্রুশের কাছে তার মা, তার মায়ের বোন, ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম এরা দাঁড়িয়েছিলেন। যিশু মাকে দেখে এবং যাকে ভালোবাসতেন সেই শিষ্য কাছে দাঁড়িয়ে আছেন দেখে মাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে সেই শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। তাতে সেই সময় থেকে ওই শিষ্য তাকে নিজের গৃহে নিয়ে গেলেন। আমেন। হ্যাঁ, বসি। প্রথম দুটি বাণীতে আমরা দেখেছি যিশু অন্যদের জন্য চিন্তা করেছেন। প্রথমটিতে তার সেই শত্রু যারা তাকে হত্যা করছে তাদের জন্য পিতার কাছে প্রার্থনা করেছেন। দ্বিতীয়টিতে সেই দস্যু যে তার কাছে যাচনা করেছিল তিনি যখন তার রাজ্যে আসবেন তাকে যেন স্মরণ করা হয়, তিনি তার জন্য চিন্তা করেছেন এবং আশ্বাস বাণী দিয়েছেন। তৃতীয় বাণীতেও দেখছি তার ব্যতিক্রম হয়নি। তিনি তার নিজের জন্য নয়, কেবল অন্যদের জন্যই চিন্তা করছেন। সুসমাচারের লেখকেরা, মথি, মার্ক বা লুক, যোহনের লেখকেরা যখন যিশুর সেই দুঃখ ভোগকে বর্ণনা করেছেন তখন তারা যথেষ্ট সতর্কতা সঙ্গে তার সেই দুঃখ ভোগের নির্দিষ্ট দিককে তা কতখানি গভীর ছিল তা ব্যাখ্যা করতে বা বর্ণনা করতে চেষ্টা করেছেন। তবুও তার সেই ক্রুশীয় মৃত্যু যে কতখানি মর্মাহত বিষয় ছিল, মারাত্মক বিষয় ছিল, দুঃখজনক বিষয় ছিল, কষ্ট যন্ত্রণাদায়ক বিষয় ছিল, তাও কিন্তু তারা তুলে ধরেছে। সেটা আমাদের চোখ এড়িয়ে যায় না। কিন্তু সেই ক্রুশের উপর এই জঘন্য মৃত্যুর সময় তিনি কত ব্যথা, যন্ত্রণা, কষ্ট ভোগ করে যদিও চলেছে, তবু তার মধ্যেও তার নিজের জন্য নয়, কেবল অন্যদের জন্যই তিনি চিন্তা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি তার মায়ের জন্য চিন্তা করছেন। তার তৃতীয় বাণীতে হলো, বুলেটিনটা একবার দেখি, হে নারী, ওই দেখো তোমার পুত্র এবং ওই দেখো তোমার মাতা। অর্থাৎ মরিয়মের প্রতি তিনি যোহনকে নির্দেশ করে বলছেন, যোহন তার পুত্র, এবং যোহনের প্রতি তার মাকে নির্দেশ করে বলছেন, ওই দেখো তোমার মাতা। এখন এই যে যিশু তার মায়ের জন্য চিন্তা করেছেন, মরিয়ম, এই মরিয়মকে আমরা সুসমাচারের খুব একটা বেশি দেখতে পাই না। বেশিরভাগটাই যিশুর জন্ম বৃত্তান্তের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি জড়িত ছিল সেখানেই একটু তার ভূমিকা আছে বলে মনে হয়। অন্য স্থানগুলিতে তেমনভাবে তার কথা আমরা উল্লেখ পাই না। তেমনভাবে কারণ বলছি, কিছু কিছু অংশ আছে যেখানে তার কথা আমরা পাই। যেমন একবার আমরা দেখতে পাই তাকে এবং তার পরিবারের অন্যান্যদেরকে, অর্থাৎ যিশুর ভাইদেরকে নিয়ে তারা যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, কারণ তারা যিশুর বিষয়ে চিন্তা করতেন। আবার এই মরিয়মকে আমরা দেখেছিলাম কান্নানগরের বিয়ে বাড়িতে, যখন তাদের দ্রাক্ষারসের অকুলান হয়েছিল, তিনি যিশুকে বলেছিলেন তাদের জন্য কিছু একটা করতে। তাই মূলত তাকে আমরা যিশুর জন্ম সংক্রান্ত যে বৃত্তান্ত বা বিবরণ সেখানেই পেয়ে থাকি। এবং সেখানে মরিয়মকে
সুসমাচারের লেখকেরা একজন বিষণ্ণ ঈশ্বর ভক্ত স্ত্রীলোক হিসাবেই উপস্থাপিত করেছেন। এবং যিশুর জন্মের সঙ্গে যে সমস্ত বিভিন্ন ঘটনাগুলো ঘটেছিল বা বিভিন্ন ব্যক্তি যিশুর সম্বন্ধে ভাববাণী করেছিলেন, এগুলি নিজের হৃদয়ে মরিয়ম ভালো করে সঞ্চয় করে রেখেছিলেন। এই কথা আমরা লুকের সুসমাচারের 2 অধ্যায় 2টি জায়গায় দেখতে পাই। লুক 2 অধ্যায় 19 পদে এবং 51 পদে বলা হয়েছে, মরিয়ম এই সমস্ত কথা, যিশুর বিষয়ে সমস্ত কথা, যিশুর প্রতি যে সমস্ত ঘটনা ঘটছে সমস্ত বিষয় নিজের হৃদয়ে রেখে দিলেন। এবং তিনি এই যে বিভিন্ন বিষয় বা বিভিন্ন মানুষের কথা যিশুর সম্বন্ধে হৃদয়ে রেখে দিয়েছিলেন, তাদের মধ্যে একজনের কথা ছিল সত্যি তার হৃদয়কে বিদীর্ণকারী। আর সেই কথাটি হলো, তিনি যখন যিশুকে নিয়ে জেরুসালেম মন্দিরে এসেছিলেন, তখন বৃদ্ধ শিমিয়ন যিশুর সম্বন্ধে একটি ভাববাণী করেছিলেন, যেটি আমরা লুক 2 অধ্যায় 35 পদে পাই। সেখানে শিমিয়ন মরিয়মকে বলছেন, এই শিশু একদিন মরিয়মের নিজের প্রাণকেও খড়গে বিদ্ধ করবে। অর্থাৎ এই যিশুর প্রতি এমন একটি ঘটনা ঘটতে চলেছে বা ঘটবে, মরিয়ম তার সাক্ষী হবে এবং তার দ্বারা তার প্রাণ বিদীর্ণ হবে, খড়গ দ্বারা বিদ্ধ হওয়ার ন্যায়। সেদিন শিমিয়ন যে ভাববাণী করেছিলেন, এই পূর্ণ শুক্রবারে মরিয়ম যখন তার ক্রুশের উপরে সেই ক্রুশের উপরে তার পুত্র যীশু খ্রিস্টকে মরতে দেখেছিলেন, তখন শিমিয়নের এই ভাববাণী পূর্ণ হয়েছিল। নিজের চোখের সামনে তার গর্ভের সন্তানকে ক্রুশের উপর মরতে দেখে তার হৃদয় খড়গ দ্বারা বিদ্ধ হওয়ার ন্যায় আহত হয়েছিল। আমরা যখন মরিয়মের কথা বলছি, তখন যোসেফের কথাটাও আমাদের একটু চিন্তা করা প্রয়োজন। কিন্তু আমরা যখন সুসমাচারগুলি পাঠ করি, তখন দেখতে পাই এই যোসেফের কথা কেবলমাত্র যিশুর জন্ম সংক্রান্ত বৃত্তান্তের মধ্যেই পাই। তারপরে আর যোসেফের কথা প্রায় উল্লেখ নেই বললেই চলে, উল্লেখ নেই, কোনো উল্লেখই নেই। আর তাই ধরা হয়ে থাকে যিশুর জন্মের পর মরিয়মের গর্ভে প্রথম সন্তান হিসাবে যিশু জন্মান, জ্যেষ্ঠ পুত্র হিসাবে। কিন্তু তারপর যোসেফের মাধ্যমে মরিয়মের গর্ভে অন্য সন্তানেরাও জন্মায়, পুত্র এবং কন্যাদেরকেও তিনি জন্ম দেন। কিন্তু তারপর তাকে স্বামীহারা হতে হয় এবং যতদূর সম্ভব যিশুর পার্থিব পরিচর্যা শুরু করার আগেই যোসেফের মৃত্যু হয়েছিল। অর্থাৎ যিশু 30 বছর বয়সে পার্থিব পরিচর্যা শুরু করেন, তার আগেই যোসেফের মৃত্যু হয়েছিল। কেন? তার কারণ আমরা দেখতে পাই তার প্রথম পার্থিব পরিচর্যা কাজ বা অলৌকিক কাজ তিনি করেছিলেন কান্নানগরের বিয়ে বাড়িতে। এবং সেখানে আমরা শুধু মরিয়মকেই দেখতে পাই, যিশুকেও দেখতে পাই, যিশুর শিষ্যদেরকেও দেখতে পাই, কিন্তু যোসেফের কোনো উল্লেখ পাই না। এমন একটা বিয়ে বাড়ি যেখানে কিনা মরিয়মের কারণে যিশু এবং তার শিষ্যরা পর্যন্ত এসেছে, তাহলে যোসেফের উপস্থিতিটা কামনা করাটাই স্বাভাবিক, কিন্তু সেখানে আমরা যোসেফকে দেখতে পাই না। যতদূর সম্ভব ধরা যায়, বলা হয়ে থাকে যিশুর পার্থিব পরিচর্যা কাজ শুরু করার আগেই যোসেফের মৃত্যু হয়েছিল। আর এটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা কি উপলব্ধি করতে পারছি? পরিবারের জ্যেষ্ঠ পুত্র হিসাবে যিশু ক্রুশের উপর মরতে চলেছেন, তিনি মারা যাচ্ছেন। তাহলে পরিবারের জ্যেষ্ঠ পুত্র হিসাবে মরিয়মের প্রতি যিশুর যে দায়িত্ব ছিল, তার কি হবে? তাই যিশু তার মৃত্যুর পর কে মরিয়মের যত্ন নেবে সে বিষয়ে চিন্তা করেছে। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মাকে কে দেখবে? যিশুর মৃত্যুর পর কে মরিয়মের যত্ন নেবে? শুধু চিন্তা করা নয়, তার ব্যবস্থাও তিনি গ্রহণ করে যাচ্ছেন। একই সঙ্গে যিশু আরো উপলব্ধি করেছিলেন হয়তো যে মরিয়ম সেদিন তার চোখের সামনে যে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হচ্ছে,
তার পুত্রকে তার সামনে সেই দস্যু অপরাধীর মৃত্যু গ্রহণ করতে দেখতে পাচ্ছে, তার দ্বারা সেই মরিয়মের হৃদয়ে কতখানি যে আহত হবে, সেই হৃদয়ে কতখানি গভীর ছাপ ফেলবে, তাও নিশ্চয় তিনি উপলব্ধি করেছিলেন। তার জন্য প্রয়োজন তাকে সান্ত্বনা দেওয়ার। কে সেই সান্ত্বনা দেবে? কে তার পাশে থাকবে? আর তাই যিশু তার অন্যতম প্রিয় শিষ্য, যোহনের সুসমাচারে বলা হচ্ছে যিশু যাকে ভালোবাসতেন অর্থাৎ যোহন, তাকে সেই দায়িত্ব দিয়ে যাচ্ছে। আর এর থেকে আমরা যে সত্যটা খুব সহজভাবেই উপলব্ধি করি তা হলো পিতা মাতাদের প্রতি সন্তানদের ভালোবাসা, কৃতজ্ঞতা বা সম্মান প্রদর্শন হচ্ছে বাইবেলের গোড়ার কথা। পরিস্থিতি এবং সংস্কৃতির বিভিন্নতা অনুসারে হয়তো পিতামাতাকে সন্তান কিভাবে ভালোবাসবে বা সম্মান জানাবে তার পার্থক্য থাকতে পারে, কিন্তু এই পৃথিবীর মাটিতে যে জাতির মানুষই হই না কেন, যে সংস্কৃতির মানুষই হই না কেন, যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, পিতা মাতাদের প্রতি সন্তান আমাদের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, তার নিজে যিশু তার মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত আমাদের কাছে শিক্ষা দিচ্ছেন এবং আদর্শ রেখে গেছে। এ বিষয়ে আমাদের দায়িত্ব সম্বন্ধে সর্বদা সচেতন থাকতে হবে। ক্রুশের উপর যিশু যেমন তার মায়ের দায়িত্বকে ভুলে যাননি, তার সন্তান বলে আমরা যদি নিজেদের পরিচয় দিয়ে থাকি, তাহলে আমরাও তাকে অনুকরণ করতে বাধ্য। ঈশ্বর মসির মাধ্যমে ইসরায়েলকে যে 10 আজ্ঞা দিয়েছিলেন, তার পঞ্চম আজ্ঞায় 20 অধ্যায়, যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদে তিনি বলছেন, তোমার পিতাকে ও মাতাকে সমাদর করো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। কিন্তু আমরা যেন একে পুরাতন নিয়মের শুধু একটি আজ্ঞা, 10 আজ্ঞার মধ্যে একটি আজ্ঞা জ্ঞান করে ইসরায়েলিদের জন্য, আমাদের জন্য না, এমন চিন্তা না করি। ঈশ্বরের নৈতিক বিধান একইভাবে সর্বকালের বিশ্বাসী আমাদের জন্য প্রযোজ্য। এবং নতুন নিয়মে পৌল এই আজ্ঞাকে খুব স্পষ্ট করে আমাদের কাছে তুলে ধরেছেন। ইফিসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদে বলছেন, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, মানে বাধ্য হও, কারণ তা ন্যায্য। তোমার পিতাকে ও মাতাকে সম্মান করো। আর এটা কি? এটা হচ্ছে প্রতিজ্ঞাযুক্ত প্রথম আজ্ঞা, মানে যে আজ্ঞার সঙ্গে একটি প্রতিজ্ঞাকে জোড়া হয়েছে। আর সেই প্রতিজ্ঞাটা কি? যেন তোমার মঙ্গল হয়, তুমি দেশে দীর্ঘায়ু হও। আর এখানে পিতামাতাকে সমাদর করবার জন্য যে কথা বলা হচ্ছে তার অর্থ কি? পিতামাতাকে ভালোবাসা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা, তাদেরকে সম্মান করা। কিন্তু অনেক সময় আমরা একটা ভুল করে থাকি এই আজ্ঞা সম্বন্ধে। সেটা কি? আমরা মনে করি পিতামাতাকে সম্মান করো, যে আজ্ঞাটা দেওয়া হয়েছে এটা শিশুদের জন্য। তারা যখন শিশু থাকে তখন তারা যেন পিতামাতাকে সম্মান করে। আমরা যদি বড় হয়ে গিয়ে থাকি তাহলে এটা আর আমাদের জন্য প্রযোজ্য নয়। না, সন্তান যত বছরের বয়স্ক হোক না কেন, তার পিতা তার পিতাই থাকবেন, তার মাতা মাতাই থাকবেন। অর্থাৎ সারা জীবন ধরে যিশু যেমন তার পিতামাতাদের প্রতি বাধ্য ছিলেন, এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই চরম যন্ত্রণার মধ্যেও তিনি মাতাকে সম্মান, মরিয়মকে সম্মান করছেন। যখন তিনি তাকে কি বলে সম্বোধন করছেন? হে নারী। অর্থাৎ ইহুদি সংস্কৃতিতে এটা ছিল একজন মহিলাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা। তিনি তার মাকে সেই সম্মান দিয়েছেন এবং তার প্রতি যে দায়িত্ব ছিল তা তিনি পালন করে যাচ্ছেন। প্রশ্ন হলো, আজ আমরা আমাদের পিতামাতার প্রতি কেমন ব্যবহার করছি? আমরা কি তাদের ভালোবাসি? আমরা কি তাদের প্রতি কৃতজ্ঞ? আমরা কি তাদের সম্মান করি? আমরা হয়তো চিন্তা করতে পারি, আমার ছোট ছোট ছেলে মেয়ে তারা আমাকে সম্মান করে কিনা সেটা শুধু চিন্তা করবো না। আমার পিতামাতা যদি বেঁচে থাকেন, তাদের বয়স যাই হোক না কেন, তাদের প্রতি সম্মান প্রদর্শনের কথা যদি আমরা চিন্তা করি, যীশু খ্রিস্টের এই ব্যবহার দেখে কি আমরা লজ্জিত হই?
হতে পারে তারা বৃদ্ধ বৃদ্ধা, হতে পারে তারা দরিদ্র, অকেজো, অসুস্থ। তাই বলে কি আমরা তাদের অসম্মান করছি? হিতোপদেশ 23 অধ্যায় 22 পদে প্রভু তার আত্মা দ্বারা আমাদের বলেছেন, তোমার জন্মদাতা পিতার কথা শোনো, তোমার মাতা বৃদ্ধ হলেও তাকে তুচ্ছ করো না। হতে পারে আপনি ধনী, কিন্তু তারা দরিদ্র, তারা অভাবে তাদের জীবনযাপন করছে, তারা হয়তো আপনার থেকে অনেক দূরে বাস করে, কিন্তু সেই পিতামাতার প্রতি আপনারও আমার যে দায়িত্ব তা কিন্তু একইভাবে সত্য ও প্রযোজ্য। আসুন আমরা তাদের ভালোবাসি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করি, সম্মান করি, তাদের সঙ্গে যোগাযোগ রাখি, জীবনের শেষ দিন পর্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই। না তুমি আমার জন্য কি করেছো, কি করেছো বা করেনি সেটা নয়, তিনি আমার পিতা মাতা করে ঈশ্বর আমাকে এই পৃথিবীর মাটিতে জন্ম দিয়েছেন, তাদের প্রতি আমার দায়িত্ব আছে, তাদেরকে সাহায্য করি। আর তা যদি করি তাহলেই আজ যিশুর এই শব্দ বাণী চিন্তা করবার ও আত্মসমীক্ষা করবার যথার্থতাকে আমরা উপলব্ধি করব। এরপর চতুর্থ বাণী, আসুন আরেকবার আমরা উঠে দাঁড়াই। বেশ ভালোই ব্যায়াম হচ্ছে, তাই তো? আমরা দেখব মথি 27 অধ্যায় 45 পদ থেকে 49 পদ। মথি 27 অধ্যায় 45 পদ থেকে 49 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে বেলা 6 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারময় হয়ে রইল। আর 9ম ঘটিকায় যিশু উচ্চ রবে চিৎকার করে ডেকে বললেন, এলোই এলোই লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছো? তাতে যারা সেখানে দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে কেউ কেউ সেই কথা শুনে বলল, এ ব্যক্তি এলিয়াকে ডাকছে। আর তাদের একজন অমনি দৌড়ে গেল, একখানা স্পঞ্জ নিয়ে তাতে সিরকা ভরল, একটা নলে লাগিয়ে তাকে পান করতে দিল। কিন্তু অন্য সকলে বলল, থাক দেখি এলিও ওকে রক্ষা করতে আসেন কি না। আমেন। আমরা বসি। মথি 27 অধ্যায় 45 পদে বলা হচ্ছে, অবশেষে অন্ধকার নেমে এলো। কিন্তু এটা কখন? 6 ঘটিকা মানে কখন? আমাদের সময় অনুসারে মধ্যাহ্ন 12টার সময়, যখন কিনা আকাশের একেবারে মাথার উপরে সূর্য থাকার কথা, আর প্রাচ্যের মতো দেশে কাঠফাটা রোদ, সেই আলোয় চারিদিক আলোকিত করার কথা, সেখানে বলা হচ্ছে অন্ধকার নেমে এলো। এখন এই অন্ধকারের কারণ কি? হয়তো সেদিন সেখানে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, কোন চোখে তা দেখা উচিত ছিল না। কেন? এই জগতের সৃষ্টিধর, সৃষ্টিকর্তা তার সন্তানদের পাপের বোঝা কাঁধের উপর নিয়ে মরছেন। এমন নোংরা কাজ, মারাত্মক কাজ আমরা কি চোখ দিয়ে দেখতে পারি? প্রকৃতিও বাধ্য হয়েছে তার চোখ বন্ধ করতে। অন্ধকার নেমে এসেছে। একজন এমন কথা বলেছেন, ঈশ্বরের পুত্রের জন্মের সময়
মধ্যরাতে আকাশে এক তারা সমস্ত আকাশকে উজ্জ্বল করেছিল, আর সেই পুত্রের, ঈশ্বর পুত্রের মৃত্যুর সময় দ্বীপ্রহরে 12টার সময়, দিন দুপুরে অন্ধকার নেমে এসেছে। ধরা যেতে পারে এই অন্ধকার হওয়াটা ছিল সেই আধ্যাত্মিক অন্ধকারের বাহ্যিক প্রতীক। তার অর্থ কি? ঈশ্বরকে প্রথম যোহন 1:5 বলা হয়েছেন তিনি জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। এখন যে ঈশ্বর হচ্ছেন জ্যোতি, যার মধ্যে অন্ধকারের লেশ নেই, সেই অন্ধকার যখন ছেয়ে এসেছে, তার মানে কি আধ্যাত্মিক অন্ধতাকে নির্দেশ করা হয়েছে। আবার নতুন নিয়মের বিভিন্ন স্থানে দেখতে পাই যিশু নরককে বর্ণনা করতে গিয়ে অন্ধকারের সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, সেই ক্রুশের উপরে যিশু যখন সে অমানুষিক যন্ত্রণা ভোগ করছেন, তাকে সেই নরকের যন্ত্রণা ভোগ করার সঙ্গে তুলনা করা যায়। আর এই কারণেই পৈতৃক বিশ্বাস সূত্রে একটা অংশ রয়েছে, তিনি নরকে নামিলেন, যার অর্থ তিনি তার মৃত্যুর পর কবরপ্রাপ্ত হয়েছিলেন, তারপরে যে নরকে গেছিলেন তা নয়, সেই ক্রুশের উপরেই তিনি সেই নারকীয় যন্ত্রণা ভোগ করেছিলেন, সেই অন্ধকার যখন নেমে এসেছিল। এবং এই অন্ধকার কতকাল ছিল? বলা হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা যাবত। এবং যখন সেই তৃতীয় ঘটিকায় তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, ষষ্ঠ ঘটিকায় অর্থাৎ 12টার সময় অন্ধকার নেমে এসেছিল, এবং সেই অন্ধকার প্রায় শেষের ঠিক আগে যখন সেই 3টে বাজে, তার কাছাকাছি যিশু তখন চিৎকার করে বলছেন অরামীয় ভাষায়, এলোই এলোই লামা সবক্তানি। এটি তিনি অরামীয় ভাষায় বলেছিলেন। এটা গ্রিক নয়, হিব্রু নয়, হিব্রুর খুব কাছাকাছি হলেও তখনকার দিনের কথ্য ভাষা ছিল অরামীয়। যে কথার অর্থ হচ্ছে, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? এখন তিনি যখন অরামীয় ভাষায় কথা বলছেন, সেই ক্রুশের কাছে যারা ছিল বেশিরভাগই রোমীয় সৈন্য, এবং তাদের কাছে পরিচিত ভাষা ছিল গ্রিক। আর তাই তাদের পক্ষেই অরামীয় ভাষায় তিনি যে কথাটা বললেন তারা ঠিক উপলব্ধি করতে পারেনি। তাদের কানে কি মনে হয়েছে? তিনি কাকে ডাকছেন? এলিওকে, মানে সেই এলিও ভাওবাদী ছিলেন, তাকে ডাকছেন। অর্থাৎ তারা সেই কথার অর্থ উপলব্ধি করতে ভুল করেছিল। কিন্তু সেদিন যিশু যখন ক্রুশের উপর বলেছিলেন এলোই এলোই লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছো, আজ সেই কথার অর্থ বাইবেলের লেখকেরা বা সুসমাচারের লেখকেরা লিপিবদ্ধ করেছেন বলে আমরা জানি যদিও, কিন্তু তার মানেটা কি? যিশু যখন বলছেন ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছো, এ কথার অর্থ কি? দুঃখের বিষয় হলো আজও খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেও অনেকে এই কথার ভুল ব্যাখ্যা করে থাকে। আর সেই জন্য এই কথার সঠিক অর্থটা কি সেটা আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে। যখন যিশু এই কথা বলছেন, তখন তিনি পুরাতন নিয়ম থেকে একটি পদকে উদ্ধৃত করেছেন। আমরা ফিরে যাই গীত সংহিতা 22 অধ্যায়। গীত সংহিতা 22 অধ্যায় প্রথম পদটি দেখি, সেখানে কি বলা হয়েছে? ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছো। অর্থাৎ যিশু যখন তার এই চতুর্থ বাণীতে বলছেন ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, তখন তার দ্বারা তিনি গীত সংহিতা 22 অধ্যায় 1 পদকে উদ্ধৃত করেছেন। কিন্তু প্রশ্ন হলো কেন কেন তিনি এখানে এই গীত সংহিতা 22 অধ্যায় 1 পদকে উদ্ধৃত করেছেন কেন? এখন তার উত্তর পেতে গেলে আমাদেরকে এই গীত সংহিতা 22 অধ্যায়টাকে একটু উপলব্ধি করতে হবে। এই গীত সংহিতা 22 অধ্যায় হলো সেই অধ্যায়
যেখানে যিশুর যে আগামী দিনে আগত মসিহ হিসেবে আসতে চলেছেন তার প্রতি কি ঘটনা ঘটতে চলেছে তাকে দাউদের মাধ্যমে ঈশ্বর ভাববাণী হিসাবে পূর্বে বর্ণনা করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজনকে বর্ণনা করা হচ্ছে, সেই মসিহ যিনি ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হয়েছেন। কেবল তাই নয়, তার প্রতি তার শত্রুরা কিভাবে যে অত্যাচার করবে তার বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা তার সেই প্রার্থনার উত্তরকে দেখতে পাচ্ছি এবং সেই উত্তর হিসাবে শেষে দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত তিনি তাকে উদ্ধার করেছেন। এখন এই প্রেক্ষাপটকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা এর ভুল ব্যাখ্যা করব না। কেউ কেউ এর ভুল ব্যাখ্যা করে এইভাবে ব্যাখ্যা করে, কি বলে, যিশু যখন বলছেন ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, তার মানেটা কি? যিশু এই কথা তার ক্রোধ, তার অবিশ্বাস, তার নিরাশা থেকে চিৎকার করেছেন। কেন না, তিনি ভেবেছিলেন শেষ পর্যন্ত পিতা তাকে রক্ষা করবেন, স্বর্গদূতরা আসবে, তারা তাকে রক্ষা করবে। কিন্তু এখন তিনি দেখতে পাচ্ছেন যে না, তা তো হলো না, আমাকে তো কেউ রক্ষা করার জন্য এলো না। অর্থাৎ পিতার সেই উপস্থিতির সান্ত্বনা থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। আর তাই তিনি প্রশ্ন করছেন, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? তার মানে তিনি যে চিন্তাটা করেছিলেন সেটা ভুল চিন্তা। আসলে কিন্তু শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হবে, অর্থাৎ এই চিন্তাটা যে করছে সেই চিন্তাটাই ভুল ছিল। কিন্তু যারা এই ব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। কেন? এর দ্বারা তারা যিশুর চরিত্রের যে নৈতিক নিখুঁততা তাকে তারা অস্বীকার করেছে। যেমন কিনা তারা ভুল ব্যাখ্যা করে গেতসেমানি বাগানে যখন তিনি প্রার্থনা করছেন, পিতা যদি সম্ভব হয় এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, কিন্তু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হয়। অনেকে এটার ব্যাখ্যা করে কি, তারা ব্যাখ্যা করে বলে এরকম কথা যে যে কষ্ট, যে যন্ত্রণা তাই ক্রুশের উপর ভোগ করতে চলেছে, সেই কষ্ট যন্ত্রণার মধ্যে তিনি ভয় পেয়ে গেছেন, তিনি সহ্য করতে পারবেন না, আর তাই তিনি কাকুতি করছেন যেন তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর ভালো করে চিন্তা করে দেখি, এটা কি যিশুর প্রতি এই কথা আমরা বলতে পারি? যিশু তার মৃত্যুর মুখে সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখে ভয় কাঁপছেন আর ভীত হয়ে পড়েছেন। কিন্তু সেই যিশুকে যারা বিশ্বাস করে পরবর্তী ক্ষেত্রে তার সেই বিভিন্ন শিষ্যদেরকে আমরা কি দেখতে পাই? মৃত্যুর মুখে তারা হাসি মুখে এগিয়ে গেছে, মৃত্যুকে বরণ করেছে, সাক্ষ্যমর হয়েছে, সিংহের খাদে ফেলে দিয়েছে, তাও তারা সাহসের সঙ্গে গ্রহণ করেছে, জ্যান্ত পুড়িয়ে মেরেছে, তাও তারা গ্রহণ করেছে। তাদের প্রভু পারেননি, মৃত্যুর মুখে ভয়ে কেঁপেছেন, আর তার শিষ্যরা পর্যন্ত তার উপরে সাহসের সঙ্গে জয়ী হয়েছে না। গেতসেমানি বাগানে তিনি তার শারীরিক, মানসিক সেই কষ্টের জন্য বা আধ্যাত্মিক কষ্টের জন্য যে কেঁদেছিলেন, তা সরিয়ে নিতে বলেছিলেন তা নয়। তার পরিবর্তে সেই ক্রুশের উপর তার উপর যে কাজ ঈশ্বর করতে চলেছেন, কি, তার সন্তানদের সমস্ত পাপ তার উপর ঢেলে দিতে চলেছে। তার কোনো শিষ্য বা তার কোনো প্রেরিত বা কার কোনো বিশ্বাসীর পরবর্তী কাজ করা হয়নি, আমাদের কারোর উপর সেই পাপ চাপিয়ে দেওয়া হয়নি। যিশুর প্রতি সেই পাপ চাপানো হয়েছিল, পাপের মদিরায় তাকে ডোবানো হয়েছিল। তাই তিনি সেদিনকে পিতার কাছে কাকুতি করেছিলেন, যদি সম্ভব হয় তা সরিয়ে নাও। তার সেই চিৎকার, তার সেই কষ্ট গেতসেমানি বাগানে সম্পূর্ণ পৃথক বিষয়। তাই এখানেও আমরা যেন তার ভুল ব্যাখ্যা না করি। যখন তিনি বলছেন ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, আসলে তিনি পরিত্যাগ করেননি, তিনি ভাবছেন পরিত্যাগ করেছে, না তা নয়। আবার কেউ কেউ বলে থাকে আসলে এটা হচ্ছে যিশুর বিজয়ের ক্রন্দন, তিনি জয় করেছেন। কি বলতে চান তারা? যদিও তিনি প্রথম পদটি উল্লেখ করেছেন, উদ্ধৃত করেছেন, কিন্তু এই পদের এই অধ্যায়ের শেষের দিকে আমরা কি দেখতে পাই? দেখি, যদি আমরা দেখি 22 পদে বলছে কি, যে আমি আমার ভাইদের কাছে তোমার নাম প্রচার করব, সদাপ্রভুর ভয়কারীরা তার প্রশংসা করো, কারণ তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেননি, তিনি তা থেকে নিজের মুখ লোকাননি, বরং সে তার কাছে কাঁদলে তিনি শুনলেন। অর্থাৎ 22 পদ, 23 পদ, 24 পদে আমরা দেখতে পাচ্ছি কি শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়েছে।
অর্থাৎ বিজয় সে পাবে এই দুঃখ কষ্টের পর। সেজন্য যিশু যদিও এক পথকে উদ্ধৃত করেছেন, আসলে এটা ছিল কি তার বিজয়ের কারণ কি তিনি শেষ পর্যন্ত রক্ষা পাবেন। এই ব্যাখ্যাটাও আমরা গ্রহণ করতে পারি না। কেন? আরে তাই যদি হয়, এটা বিজয় সঙ্গীতই যদি হয়ে থাকে, তাহলে তিনি প্রথম পদকে কেন উদ্ধৃত করেছেন? শেষের দিকের কোনো পদকে তো উদ্ধৃত করতে পারতেন। তার পরিবর্তে যিশু যখন বলছেন ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, তার অর্থ হলো এটাকে আক্ষরিক অর্থে গ্রহণ করতে হবে। তার মানেটা কি? প্রকৃত অর্থে সত্যি সত্যি ঈশ্বর যিশুকে পরিত্যাগ করেছেন, তাই তিনি কাঁদছেন। তিনি যে মিথ্যা কাঁদা কাঁদছেন তা নয়, পরিবর্তে ঈশ্বর সত্যি সত্যি তাকে ত্যাগ করেছেন, পরিত্যাগ করেছেন, তিনি পরিত্যাজ্য হয়েছেন, তাকে বর্জন করা হয়েছে। কারণ সেই মুহূর্তে সমস্ত পাপ, তার সন্তানদের সমস্ত পাপ তার উপরে চাপানো হয়েছে। আর যখন যিশুর উপরে আমাদের সমস্ত পাপ চাপানো হয়েছে, ঈশ্বর পাপের সঙ্গে সমঝোতা করতে পারেন না, পাপের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে পারেন না। সেই পাপের জন্য তিনি তাকে ত্যাগ করেছেন, তার কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছেন। অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত, এর আগের মুহূর্ত পর্যন্ত যদিও মানুষ তাকে পরিত্যাগ করেছিল, ঈশ্বর তবু তার সঙ্গে ছিলেন। কিন্তু এই মুহূর্তে সেই অন্ধকারের মধ্যে তিনি সম্পূর্ণ একা, পিতা ঈশ্বরও তাকে ত্যাগ করেছেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা প্রয়োজন ছিল। কেন? তিনি যদি কেবল শারীরিকভাবে মৃত্যু ভোগ করতেন, শরীরটাই শুধু যন্ত্রণা কষ্ট ভোগ করতেন, আত্মাতে যদি পিতার থেকে তিনি পৃথকীকৃত না হতেন, তাহলে তিনি যে প্রায়শ্চিত্ত কাজ করতেন তার দ্বারা কেবল আমাদের শরীরটাই সুস্থ হতো বা পরিত্রাণ পেত বা মুক্তি পেত, আত্মার পরিত্রাণ আমরা পেতাম না। তার পরিবর্তে এখানে তিনি একজন দোষীকৃত পরিত্যক্ত মানুষ হয়ে আমাদের পাপের জন্য পিতা ঈশ্বরের কাছ থেকেও পর্যন্ত দূরীকৃত হয়েছেন। পিতা ঈশ্বর তার থেকে মুখ সরিয়ে নিয়েছেন। আর সেই সময়ের জন্য পিতা ও পুত্রের মধ্যে বাস্তব এবং মারাত্মক দূরত্ব তৈরি হয়েছিল। এবং পুত্র চাননি, পিতা জোর করে তার উপরে করেছেন তা নয়, পিতা এবং পুত্র উভয়ই স্বেচ্ছায় তা গ্রহণ করেছে। কিন্তু কেন? কারণ আমাদের পাপের কারণে সেই পাপের যথার্থ শাস্তি প্রদান করা হয়েছে। তাই বাধ্য হয়েছেন ঈশ্বর তার পুত্র থেকেও নিজেকে পৃথক করতে। সেই মহা অন্ধকারের ভয়ঙ্করতাকে বর্ণনা করবার জন্য শাস্ত্র একে পিতার থেকে পুত্রের পরিত্যক্ত হওয়া দ্বারা তুলে ধরেছে। আর তাই গীতসংহিতা 22 অধ্যায় 1 পদকে যিশু উদ্ধৃত করেছেন, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ। কিন্তু এইভাবে ক্রুশের উপর ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হওয়ার দ্বারাই তিনি কি করতে পেরেছেন? জগৎকে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন, মিলিত করেছেন। বোঝার চেষ্টা করি, এদিকে ঈশ্বর, এদিকে জগৎ। আমরা পাপের জন্য কি ছিলাম? একে অন্য থেকে দূরবর্তী ছিলাম। কিন্তু যিশু কি করলেন? আমাদের জন্য ঈশ্বর থেকে দূরবর্তী হলেন, যেন আমাদেরকে কার কাছে আনতে পারেন? ঈশ্বরের কাছে আনতে পারেন। তিনি পরিত্যক্ত, নিজে পরিত্যক্ত হয়ে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করেছে। একদিকে যদিও তিনি ঈশ্বর কাছ থেকে পরিত্যক্ত হয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তৃত্বের মধ্যে যে অখণ্ডতা, পিতা পুত্র পবিত্র আত্মার মধ্যে যে অখণ্ডতা, তা কিন্তু বিচ্ছিন্ন হয়নি। সেই অখণ্ডতা কিন্তু বজায় ছিল। পিতা কর্তৃক পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা তিনি যে কেবল মনে মনে উপলব্ধি করেছেন তা নয়, বাস্তব অভিজ্ঞতা ভোগ করেছেন। কিন্তু প্যারাডক্স কি জানেন?
যদিও তিনি ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হয়েছেন, তা সত্ত্বেও তৃত্বের পবিত্র যে সম্পর্ক তা ছিল অভগ্ন, তা কিন্তু ভাগেনি। তাই বলা যেতে পারে, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়, ক্রুশের উপর যিশু সেই গীতসংহিতা 22 অধ্যায়টা ধ্যান করছিলেন, যেখানে বলা হয়েছে আর অন্যান্য গীতের মতো অন্যান্য শাস্ত্রাংশ যেমন তিনি ধ্যান করেছেন, এই গীতসংহিতা 22 অধ্যায় তিনি ধ্যান করছিলেন। আর তাই সেই ধ্যান করার সময় তিনি সেই বাক্যের পূর্ণতা তার দ্বারা সাধন করছেন, যখন গীতসংহিতা 22 অধ্যায় 1 পদকে উদ্ধৃত করছেন। কিন্তু আপনারা তো প্রশ্ন করবেন, তবুও পিতা ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, যখন তিনি বলছেন, কেনটাকে কেন ঢুকিয়েছেন? তিনি তো জানেন তার সন্তানদের পাপের জন্য ঈশ্বর থেকে তিনি পরিত্যক্ত হয়েছেন, তবুও তাহলে কেনটাকে কেন ঢুকালেন? কেনটাকে বাদ দিয়েই করতে পারতেন না, তিনি কেনটাকে রেখেছেন। কারণ তিনি যেহেতু কি করছেন, 22 অধ্যায় গীতসংহিতা 22 অধ্যায় 1 পদকে উদ্ধৃত করছেন, সেখানে যেহেতু কেন আছে, সেই কেনটাকে এখানেও তিনি রেখেছেন। অর্থাৎ পুরাতন নিয়মে যে পদকে তিনি উদ্ধৃত করেছেন, যে আকারে রয়েছে প্রশ্ন আকারে, সেই প্রশ্ন আকারেই তিনি এটাকে তুলে ধরেছেন। সত্য হলো, সেদিন পিতা ঈশ্বর দ্বারা যিশু পরিত্যক্ত হয়েছিলেন বলেই তার দ্বারা তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পেরেছিলেন, এবং তার মাধ্যমে পিতার সঙ্গে আমাদেরকে সম্মিলিত করেছেন। কেবল তাই নয়, তিনি নিজে পিতার দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন বলেই তার সেই কাজের দ্বারা পিতা সন্তুষ্ট হয়ে তার তৃতীয় দিনে, মৃত্যুর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত করেছেন। আর সেই পুনরুত্থিত প্রভু স্বর্গারোহণের পূর্বে তার শিষ্যদেরকে কি বলে গেছেন? যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। শুধু কি তাই, যদিও তিনি পিতার দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন, কিন্তু ইব্রিয় 13 অধ্যায় 5 পদে বিশ্বাসে আমাদের প্রতি তিনি কি প্রতিজ্ঞা করেছেন? আমি কোন ক্রমে তোমাকে ছাড়ব না, কোন ক্রমে তোমাকে ত্যাগ করব না। পিতা তাকে ত্যাগ করেছিল আমাদের পাপের জন্য, কিন্তু তার দ্বারা পিতার ইচ্ছা পূর্ণ করে, পিতাকে সন্তুষ্ট করে তিনি বলতে পারছেন কি, আমাদেরকে তিনি কখনো ছাড়বেন না। আর এর থেকে একটা কথা বা একটা সত্য খুবই স্পষ্ট, তা হলো কি, ঈশ্বর আমাদের পাপকে সহ্য করেন না। তার পুত্রের উপর যখন তিনি তার সমস্ত পাপ চাপিয়েছিলেন, তখন পিতা হয়েও তিনি তার নিজের পুত্রকে নিষ্কৃতি দেননি। তাহলে যারা সেই যিশুর মাধ্যমে তাদের পাপ থেকে পরিত্রাণ পায়নি, তাদের প্রতি কি ঘটবে? তাদের সেই পাপের প্রতি ঈশ্বরের ক্রোধ এখনো জমা আছে, তাদের সেই পাপের প্রতি ঈশ্বরের ক্রোধ এখনো নির্মূল হয়নি, দূরে সরে যায়নি। তাই শেষ দিনে, সেই শেষ বিচারে তাদেরকে মারাত্মক শাস্তি, সেই নরকের বিচার তাদের জন্য অপেক্ষা করে আছে। যিশু যখন তার সন্তানদের জন্য সেই ক্রুশের উপর ঝুলেছিলেন, পিতা ঈশ্বর তখন তার উপরে পাপের প্রতি তার সমস্ত ক্রোধ ঢেলে দিয়েছিলেন, তাকে পরিত্যাগ পর্যন্ত করেছিলেন। আর এর থেকে সত্য হলো, যারা তাদের সেই পাপেই মারা যাবে, তাদের প্রতি ঈশ্বর তার ক্রোধ নিশ্চিতভাবে সেদিন ঢেলে দেবেন। যে কথা যোহন 3 অধ্যায় 36 পদে বলা হয়েছে, যে কেউ সেই পুত্রকে অমান্য করে সে জীবন দেখতে পাবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে অবস্থিতি করবে। আর এই সত্য যদি আমরা উপলব্ধি করি, খ্রিস্ট বিশ্বাসে আমরা কি উপলব্ধি করি? আমাদের পাপের প্রতি ঈশ্বরের যে ক্রোধ ছিল, সেই ক্রোধ আমাদের উপর তিনি ঢালবেন না। সেই ক্রোধ তিনি কার উপর ঢেলেছেন? যীশু খ্রিস্টের উপর। এত বড় আশীর্বাদকে কি আমরা হালকাভাবে নিতে পারি? প্রভু নিজে পিতার দ্বারা পরিত্যক্ত হয়ে আমাদেরকে পিতার সঙ্গে সম্মিলিত করেছেন। আর তাই ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ, পিতার কাছ থেকে উচ্ছিন্ন হওয়ার এই কথা বিশ্বাসী আমরা কখনো উচ্চারণ করব না, আমাদের করতে হবে না। কারণ আমাদের পরিবর্তে কে? যিশু উচ্চারণ করেছে।
এই কথা যখন তিনি উচ্চারণ করেছিলেন যে মারাত্মক অভিজ্ঞতা তিনি ভোগ করেছিলেন, আমাদেরকে সেই অভিজ্ঞতা ভোগ করতে হবে না, কারণ তিনি আমাদের পরিবর্তে সেই অভিজ্ঞতা ভোগ করেছেন। তার পরিবর্তে এই অভিজ্ঞতা ভোগ করার মাধ্যমে তিনি পিতা ঈশ্বরকে যেহেতু সন্তুষ্ট করেছিলেন, তার দ্বারা যে শুভ ফল তিনি অর্জন করেছেন, আমরা সেই ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হওয়ার সেই আশীর্বাদ চিরকাল অনন্তকাল ভোগ করে চলবে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তৃতীয় বাণীতে প্রভু তুমি তোমার মাতা মরিয়মের প্রতি তোমার দায়িত্ব পূর্ণ করলে এবং তার মাধ্যমে আমাদের কাছে সেই আদর্শ রেখে গেলে, আমরা যে বয়সেরই মানুষ হই না কেন, আমাদের পিতামাতাদের প্রতি আছে আমাদের দায়িত্ব, কর্তব্য। অন্যদিকে ক্রুশের উপর পিতা ঈশ্বর যখন তোমার উপরে আমাদের সেই সমস্ত পাপ চাপিয়েছিলেন, আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পাপ, যে পাপকে তুমি ঘৃণা করো প্রভু গো, যে পাপকে তুমি সহ্য করো না, যে পাপের জন্য তুমি তোমার ক্রোধ তার উপরে সব ঢেলে দিয়েছিলে, তাকে পরিত্যক্ত হতে বাধ্য হতে হয়েছিল। তিনি নিজে পরিত্যক্ত হয়ে আমাদেরকে তোমার সঙ্গে মিলিত করেছেন, যে মিলন কোনোভাবে কোনোদিন কিছুর দ্বারা বিচ্ছিন্ন হবে না। তা যখন আমরা উপলব্ধি করি, প্রভু দয়া করো, তোমার সেই আত্মত্যাগের মূল্যকে উপলব্ধি করে যেন তোমার প্রতি কৃতজ্ঞতায় জীবন যাপন করি, যেন আমাদের জীবন হয় তোমার দ্বারা পাপ থেকে মুক্ত ঈশ্বরের সন্তান হিসাবে সমস্ত আশীর্বাদ ভোগকারী তোমার গৌরবকারী জীবন সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা আরেকটি গান করব, আমাদের গান বইয়ের বাংলা 91 সংখ্যার গান, আমার সকল পাপের বোঝা তুলে নিয়েছো।